ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জন পৌঁছেছে আর আহতের সংখ্যা ১,০০০-এরও বেশি ছাড়িয়েছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে। এদিকে ইরানের এক আইন প্রণেতা দাবি করছেন এই বিস্ফোরণের পেছনে ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে। রোববার রোকনা সংবাদ সংস্থাকে ইরানের সংসদ সদস্য মোহাম্মদ সিরাজ বলেন, বন্দরে বিস্ফোরণে ইসরায়েল জড়িত। এটি দুর্ঘটনাজনিত নয়। যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে স্পষ্ট প্রমাণ করে যে ইসরায়েল ঘটনার সঙ্গে জড়িত। তিনি দাবি করেছেন, পূর্ব পরিকল্পিতভাবে কন্টেইনারে বিস্ফোরণ রাখা হয়েছিল এবং দূর থেকে সম্ভবত স্যাটেলাইট বা টাইমারের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। যদিও সিরাজ তার দাবির পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেনি, বিশ্লেষকদের মতে এই বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলের জড়িত থাকার সম্ভাবনা পুরোপুরি নাকচ করা যাচ্ছে না। গত শনিবার দুপুর ১২টার দিকে শহীদ রেজাই বন্দরে শক্তিশালী একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিস্ফোরণের প্রচণ্ডতায় আশেপাশের বেশ কয়েকটি ভবন ও যানবাহন ভেঙে পড়ে। ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এই ঘটনাকে একটি দুর্ঘটনা হিসেবে বিবেচনা করার আহ্বান জানালেও বিস্ফোরণের সময় ও প্রকৃতি নানা ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধুমাত্র একটি দুর্ঘটনা নাও হতে পারে, বরং পরিকল্পিত হামলার সম্ভাবনাও রয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, বিস্ফোরিত কন্টেইনারগুলিতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য সংরক্ষিত জ্বালানি মজুদ ছিল। যদিও ইসরায়েলি কর্মকর্তারা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন তারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত নয়, তবুও বিশ্লেষকরা সতর্কতার সঙ্গে ইসরায়েলের অস্বীকৃতি গ্রহণ করছেন, বিশেষ করে এমন এক সময়ে যখন ইসরায়েল প্রকাশ্যে ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সমঝোতা নিয়ে তীব্র আপত্তি জানিয়ে আসছে। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে বিস্ফোরণ নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। কর্মকর্তাদের দাবি, সব সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে, যার মধ্যে অন্তর্ঘাতের আশঙ্কাও অন্তর্ভুক্ত রয়েছে। রায়হানা মুন, প্রবাস খবর।